লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে ডালিয়ার খিচুড়ি তৈরি করছি, মানে আপনাদের জন্যও তৈরি করছি, আমার জন্যও তৈরি করছি। আমি ডালিয়ার খিচুড়িতে কী কী দিচ্ছি আর কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি এখানে 100 গ্রাম ডালিয়া নিয়েছি। আমি ডালিয়াটাকে একটু রোস্ট করে নেব। 100 গ্রাম ডালিয়াতে আমি 100 গ্রামই মুগ ডাল দেব। অতি অবশ্যই কিন্তু ডালিয়াটা একটু ভেজে নেবেন, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন, ডালিয়া থেকে একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। আমার কিন্তু ডালিয়াটা একদম ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ওই পাত্রে আমি কিন্তু আবার মুগ ডালটাও, এই 100 মুগ ডাল, ওটাও আমি একটু ভেজে নিচ্ছি। আমার মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার ওটাকেও আমি এক জায়গায় ঢেলে দিলাম। এবার মুগ ডাল আর ডালিয়াটাকে আমি বেশ ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে এটাকে জল একটু ভিজিয়ে, মানে জল ঝরিয়ে রেখে দিচ্ছি আর কি। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে একটু ছিঁড়ে দিলাম। তার সঙ্গে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি। চাল দিয়েই যে খিচুড়ি করতে হবে এর কোনো মানে নেই। অনেক কিছু দিয়েই খিচুড়ি করে খাওয়া যায়। দেখুন, আমি এখানে কিন্তু একটু সবজি দিয়েছি আমার পছন্দ মতন, আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো সবজি দেবেন। আমি এখানে একটু আলু দিয়েছি, একটু বিনস দিয়েছি, গাজর দিয়েছি, একটু টমেটো, কাঁচা লঙ্কা। ব্যাস, আপনাদের ইচ্ছে মতন আপনারা সবজি দিতে পারেন। এবার এই সবজিগুলোকে আমি একটু ভেজে নিই। আলুগুলোর একটু কালারটা জাস্ট চেঞ্জ হবে, তখনই আমি বিনস আর গাজরগুলো এখানে অ্যাড করে দেবো। এবার এগুলোকে একটু সব কিছু একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিই। এবার গাজর আর বিনস সব কিছু একসঙ্গে ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো। আমি এখানে 1 চামচ, আমার ছোটো চামচের 1 চামচ, 4 চামচের আর কি 1 চামচ আমি আদা বাটা নিয়েছি, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, মানে ঝাল লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি। এগুলো সব একসঙ্গে দিয়ে এবার ওগুলোকে একটু সবজি আর মানে মশলাটা একটু ভাজা ভাজা করতে হবে, মানে কষে নিতে হবে। জিরে আর কাঁচা আদার গন্ধটা যাতে একটু চলে যায়। সামান্য একটু আমি জল দিলাম, সামান্য। যেখানে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম মুগ ডাল, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই মুগ ডাল আর সব কিছু দিয়ে এবার একটু সুন্দরভাবে এটাকে, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটাকে কষতে হবে। এটা কষে খানিকক্ষণ কষে নেওয়ার পর এখানে কিন্তু পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে কিন্তু মিশিয়ে একটু আঁচটাকে কম করে এটাকে একটু গন্ধ বেরোনো পর্যন্ত একটু কষে নিই। আমার কিন্তু কষা হয়ে গেছে। আমি এখানে গরম জল করে রেখেছিলাম। অতি অবশ্যই কিন্তু রান্নায় গরম জল অ্যাড করবেন।
এবার আমার এখানে যতটুকুনি জলের দরকার আমি ঠিক পরিমাণ মতন ততটা জল দিয়ে দিলাম। এটা একটু হালকা হাতে মিশিয়ে, যেহেতু এটা খিচুড়ি তৈরি করছি সেই জন্য আমি এখানে একটু মিষ্টি অ্যাড করলাম। এখানে 1 চামচ মিষ্টি আমি দিয়ে দিলাম। খিচুড়িতে একটু মিষ্টি কিন্তু যায়, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগে না। যারা চাল খেতে পারবেন না, এটা কিন্তু একাদশী বলো, কোনো উপবাস মানে করছেন, উপোস করছেন কোনো কিছু, তাতে কিন্তু এটা একদমই খেতে পারবেন, কোনো অসুবিধেই হয় না। একাদশীতে যেহেতু চাল খাওয়া যায় না, সেই জন্য কিন্তু এরকম করে সবজি দিয়ে কিন্তু একটু এই খিচুড়ি একদমই কিন্তু মানানসই। দেখুন, এবার এটা একটু আস্তে আস্তে হোক, তারপরে আমি একদম ফাইনাল ফেরত আসছি। এখানে কিন্তু আর কিছু আমার দেওয়ার নেই, লাস্ট একদম গরম মশলা, ব্যাস। ঘি গরম মশলা দেবো, যেহেতু নিরামিষ খিচুড়িতে তো ঘি গরম মশলা যাবেই। জাস্ট এটা হোক, তারপর আমি আবার ফেরত আসছি। এইরকম সুন্দর যদি ডালিয়ার খিচুড়ি চাই থাকে, আর কিছু কিন্তু লাগবে না। আলু ভাজা দিয়ে এরকম একটু ভেজিটেবিল দিয়ে, উপোসের দিনে বলুন বা একাদশীতে বলুন, এই ডালিয়ার খিচুড়ি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত।